ইউটিউবের টাকা দিয়ে আমার মাকে আমি একটা গাড়ি কিনে দিই। এটা তোমার জন্য গাড়ি কিনছি। গাড়ি তুমি কিনছো? মায়ের জন্মদিনে উপহার হিসেবে 2 কোটি টাকার গাড়ি কিনেছিলেন তৌহিদ আফ্রিদি। কি করে আমার ছেলে বড় হয়ে গেছে? ছেলের গাড়ি উপহার পেয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েছিল আফ্রিদির মা। কিন্তু কার টাকায় এমন দামি গাড়ি কিনেছিলেন আফ্রিদি? এবার বেরিয়ে এলো আফ্রিদির লাক্সারিয়াস গাড়ি চড়ার আসল কাহিনী। পিছনে যে বিএমডব্লিউটা দেখছেন, এটা আমি কিনে ফেলেছি আমার ইউটিউবের ইনকাম দিয়ে। নিজের বাপের টাকাও নয়, শোরুম মালিকের সাথে বাটপারি করে গাড়ি ছিনতাই করতেন আফ্রিদি। অথচ এই আফ্রিদি নাকি তার ইউটিউবের টাকা দিয়ে মাকে দামি গাড়ি উপহার দিয়েছেন। আমার ইউটিউব ইনকামের টাকা দিয়ে অর্জন করেছি। গ্রেফতারের পর নারী কেলেঙ্কারির সাথে বিভিন্ন অর্থ প্রতারণার কথাও উঠে এসেছে আফ্রিদির বিরুদ্ধে। সাংবাদিক নাজমুস সাকিব তার ফেসবুক পেজে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে গাড়ি প্রতারণার নিনজা টেকনিক তুলে ধরেন। 100 টাকায় 33 লাখ টাকা গাড়ি পাচ্ছে। তিনি লিখেন, একদা মার্সিডিজ ব্র্যান্ডের একটা লেটেস্ট মডেলের দামি গাড়ি নেয়ার ইচ্ছা হলো তৌহিদ আফ্রিদির। আফ্রিদি একটা শোরুমে গেল, সেখানে গাড়িটা পেয়েও গেল। চতুর আফ্রিদি শোরুমের ম্যানেজারকে বলল, ভাইয়া গাড়িটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এখন তো সন্ধ্যা 6টা বাজে, ব্যাংকও বন্ধ হয়ে গেছে, তাছাড়া আমার কাছে চেক বইও নাই। আপনি এই 5 লক্ষ টাকা রাখেন এবং আগামীকাল আমি না আসা পর্যন্ত গাড়িটা অন্য কারো কাছে বেচবেন না। আমি বাকি টাকা কালকে ক্যাশ নিয়ে এসে গাড়িটা নিয়ে যাব। গাইস, এটা কিন্তু আমার মার্সিডিজের থেকে কম না। কিন্তু সেদিন শোরুমের মালিক 5 লক্ষ টাকা না নিয়ে আগামীকাল পুরো টাকা নিয়ে এসে গাড়িটি কিনতে বলেন। তখন তৌহিদ আফ্রিদি অনেকটা জবরদস্তি করে শোরুম মালিককে 5 লক্ষ টাকা ধরিয়ে দিয়ে কোনো রিসিট না নিয়ে চলে যান, আর পরদিন এসে দাবি করেন গাড়িটি তার। ম্যানেজার বাকি টাকা চাইলে আফ্রিদি যেন আকাশ থেকে পড়ল। তখন ডিবি হারুনের ভয় দেখিয়ে পুরো টাকা দেয়া হয়েছে দাবি করে সবার নাকের ডগায় গাড়ি ছিনিয়ে নিয়ে যায় আফ্রিদি। অলরাইট গাইস, সো আই এম ড্রাইভিং দিস কার। শোরুম থেকে গাড়ি ছিনতাই করে শোরুম মালিককে তার হারুন চাচ্চুকে দিয়ে ভয় দেখাতেন তৌহিদ আফ্রিদি। তবে কি মাকে ছিনতাই করা গাড়ি উপহার দিয়ে নিজের মায়ের সাথে প্রতারণা করেছে তৌহিদ আফ্রিদি?